সব ধরনের শাকই তো আমরা রান্না করে খাই, চিংড়ি মাছ বা যে কোনো ধরনের মাছ দিয়ে। তাই আজকে ভাবলাম যে আমি পাটের শাক রান্না করে খাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পাটের শাক রান্না করব চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের বিচিটাকে যতটুকু পারছি আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর হলুদের গুঁড়া। তো এগুলো সবগুলো আমি একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচটা পরে দেবো, একসাথে দিলে হাত জ্বালা করবে, তাই এভাবেই আমি মেখে নিয়েছিলাম সুন্দর করে। তো কাঁঠালের বিচির সাথে ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, দিয়ে কাঁঠালের বিচিটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। একদম নরম করে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব, আর বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এগুলোর সাথে আমি পরে দিয়ে দেব পাটের শাক, আর একদম সব শেষে বাগার দিয়ে দেব। কাঁঠালের বিচি বরাবরই আমার ভীষণ পছন্দ, তো ভাবলাম যে কাঁঠালের বিচি দিয়ে আর পাটের শাক দিয়ে একটা রেসিপি করে দেখি কেমন হয়। আমরা পাটের শাক তো সব ভাবেই খাই, ভেজে খাই, ডাল দিয়ে রান্না করে খাই, তো কখনই রান্না করে খাওয়া হয়নি এভাবে যে মাছ দিয়ে রান্না করা। তো ভাবলাম যে আজকে আমি একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, এদিকে আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা একদম দিয়ে দিয়েছি পাটের শাকগুলো। তো পাটের শাকগুলো আমি একটু কেটে কেটে ছোট করে নিয়েছি, তারপর ভালো করে একটু মিশিয়ে দেবো এগুলোর সাথে। এখানে আমি আর একটু সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু কাঁঠালের বিচিতে একদম পানি টেনে নিয়েছে, তাই একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই পাটের শাকটাতে আমি অনেকটা পরিমাণ ঝাল দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে, তাই তো ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়েছি। একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি, শাকটা যেন নরম হয়ে যায়, এমনকি কাঁঠালের বিচিটাও। পাটের শাক আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে শুধুমাত্র রসুন কুচি দিয়ে আমি পাটের শাকটা বাগার দিয়ে দেব। যেহেতু আমি এখানে আগেই পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, তারপরও একটু বাগার দেওয়ার জন্য বেশি করে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিলাম। এভাবে করে বাগার দিলে খেতে অনেক মজা হয়, তাই আমি এভাবে করেই দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব, আর একটু পরিমাণ রান্না করে তারপর নামিয়ে নেব। তো রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেবো। আর এইভাবে করে আমি এর আগে কখনই খাইনি পাটের শাক দিয়ে রান্না করে, তো আজকেই প্রথম খেলাম, আর অনেক মজাও হয়েছিল। আর এদিকে আমি একটু মাছও ভুনা করে নিয়েছিলাম, আর মাছটা ছিল মলা মাছ। তো এখানে আমি একটু টমেটো দিয়ে ভুনা করে নিয়েছিলাম, মাছটাও মজাই হয়েছিল। আর পাটের শাক কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, যে ওটাও অনেক অনেক মজা হয়েছিল। মজার কোনো শেষ নেই, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি একদমই বুঝতে পারিনি যে এটা এত মজা হবে। আর যেহেতু আমি বাবার বাড়িতে বেড়াতে আসছি, এখানে অনেক সবাই দুষ্টুমি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, অনেক আউট সাউন্ড আছে, সবাই সাউন্ডগুলো স্কিপ করবেন দয়া করে। আর এই ভিডিওগুলো আগের করা ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।